শ্রীচন্দ্রের পুত্র কল্যাণচন্দ্র। শ্রীচন্দ্রের পুত্র কল্যাণচন্দ্র আনুমানিক ১৯৭৫ থেকে ১০০০ খ্রিস্টাব্দ ও তার পুত্র লডহচন্দ্র আনুমানিক ১০০০ থেকে ১০২০ খ্রিস্টাব্দ চন্দ্রবংশের গৌরব অক্ষুণ্ণ রেখেছিলেন। লডহচন্দ্রের পুত্র গোবিন্দচন্দ্র ছিলেন শেষ চন্দ্র রাজা। শেষ চন্দ্র রাজা ছিল গোবিন্দচন্দ্র। শেষ চন্দ্র রাজা কে ছিলেন গোবিন্দচন্দ্র। এটা বেশি ইম্পর্টেন্স। শেষ চন্দ্র রাজা কে ছিল গোবিন্দচন্দ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্স। শেষ চন্দ্র রাজা কে ছিলেন গোবিন্দচন্দ্র। তার রাজত্বকালে রাজেন্দ্র চোল কলসুরি রাজকর্ণবঙ্গ আক্রমণ করেন। তার রাজত্বকালে রাজেন্দ্র চোল রাজ্যের রাজা রাজেন্দ্র চোল কলসুরি রাজকর্ণবঙ্গ আক্রমণ করে। এই দুই বৈদেশিক আক্রমণ চন্দ্র শাসনের অবসান ঘটিয়ে দেয়, চন্দ্র বংশ একেবারে শেষ করে দেয়। তখন শুরু হয় বর্ম বংশ। ১১ শতকের শেষ ভাগে পাল রাজশক্তি দুর্বল হয়ে পড়লে দক্ষিণ পূর্ব বাংলার বর্ম উপাধিধারী এক রাজবংশের প্রতিষ্ঠা হয়। দক্ষিণ পূর্ব বাংলায় বর্ম উপাধিধারী এক রাজবংশ প্রতিষ্ঠা হয়। দক্ষিণ পূর্ব দিকে কোথায়? দক্ষিণ পূর্ব দিকে কি উপাধিধারাজ এক রাজবংশ প্রতিষ্ঠা হয়? বাংলায় বর্ম উপাধিধারী বর্ম রাজবংশ। এ বংশের ভিত্তি প্রতিষ্ঠা করেন বজ্র বর্মার পুত্র জাত বর্মা। বর্ম বংশা ভিত্তি প্রতিষ্ঠা করেন কে? বর্ম বংশ ভিত্তি প্রতিষ্ঠা করেন বজ্র বর্মার পুত্র জাত বর্মা। কে করে? জাত বর্মা। কে করে? জাত বর্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে করে? জাত বর্মা। কলসুরি রাজকর্ণের সাথে বর্মার বাংলায় এসেছিল বলে ধারণা করা হয়। কলসুরি রাজকর্ণের সাথে বর্মার বাংলায় এসেছিল বলে ধারণা করা হয়। কৈবর্ত বিদ্রোহের সময় জাত বর্মা কলসুরি রাজকর্ণের সাহায্যে ও সমর্থনে দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন কে? জাত বর্মা। কৈবর্ত বিদ্রোহের সময় জাত বর্মা কলসুরি রাজকর্ণের সাহায্যে ও সমর্থনে দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। জাত বর্মা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। বর্মদের রাজধানী ছিল বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। জাত বর্মার পর তার জ্যেষ্ঠ মানে বড় পুত্র হরি বর্মা একটানা ৪৬ বছর রাজত্ব করেন। জাত বর্মার পর তার জ্যেষ্ঠ পুত্র হরি বর্মা কত বছর রাজত্ব করেন? হরি বর্মা একটানা ৪৬ বছর। হরি বর্মা কত বছর রাজত্ব করেন? একটানা ৪৬ বছর। কত বছর? ৪৬ বছর রাজত্ব। পাল রাজাদের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন হরি বর্মা। একক কাজ। নিম্নের ছকের এলোমেলো তথ্যগুলো ধারাবাহিকভাবে সাজাও। এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে ১, ২, ৩, ৪, ৫। বংশ বা রাজ্যের নাম, প্রতিষ্ঠাকাল, কোন বংশ কত সালে প্রতিষ্ঠা পায় সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। চলো শুরু করা যাক। তাহলে এখানে দেখো কোন বংশ কত শতকে প্রতিষ্ঠাকাল শুরু করে সেই বিষয়। তো এখানে প্রথমে আছে দেখো চন্দ্রবংশ। এটা ধরে নাও ১ নম্বরে রয়েছে চন্দ্রবংশ। তাহলে চন্দ্রবংশ রয়েছে কত? ১০ম শতকে শুরু হয়। কত শতকে? ১০ম শতকে শুরু হয়। তাহলে এটা ১ এর সাথে ১, তার মানে চন্দ্রবংশের সাথে ১০ম শতক।
এটা ধরে নাও 2। কান্তিদেব রাজ্য, তাহলে কান্তিদেবের দেবর রাজ্য, দেখো কান্তিদেবের রাজ্য প্রতিষ্ঠাকাল হয় কত, নবম শতকে। কত শতকে? নবম শতকে। তার মানে এটা হচ্ছে নবম শতকে। কত শতকে? নবম। 3 নম্বর, খড়গ বংশ। খড়গ বংশ কত শতকে প্রতিষ্ঠা করে? সপ্তম। কত? সপ্তম। কত শতকে? সপ্তম শতকে। কত শতকে? সপ্তম। 4 নম্বর মনে করো রয়েছে বর্ম বংশ। এই বর্ম বংশ প্রতিষ্ঠা করে কত সালে? 11 শতকে। কত শতকে? 11 শতকে। এটা 4। এবার 5 নম্বরে আছে দেব বংশ। তাহলে 5 নম্বর দেব বংশ প্রতিষ্ঠাকাল কত? অষ্টম শতকে। কত? অষ্টম শতকে। তাহলে ছকটা তোমাদের মিলিয়ে দেখিয়ে দিলাম কোনটা কোন শতকে রাজত্বকাল প্রতিষ্ঠা করে। সেন বংশ 1061 থেকে 1204 খ্রিস্ট পর্যন্ত। পাল বংশের অবসানের পর 11 শতকের দ্বিতীয় ভাগে, পাল বংশের অবসানের পর কত শতকে? 11 শতকে। কত ভাগে? দ্বিতীয় ভাগে। কোন ভাগে? দ্বিতীয় ভাগে। বাংলায় সেন রাজবংশের সূচনা হয়। বাংলায় সেন রাজবংশের সূচনা হয় পাল বংশের পরে। পাল বংশের পরে। এ বংশে গুরুত্বপূর্ণ 3 জন রাজা ছিলেন। সেন বংশে গুরুত্বপূর্ণ কয়জন রাজা ছিলেন? 3 জন রাজা ছিলেন। সেন বংশে গুরুত্বপূর্ণ কয়জন রাজা ছিলেন? 3 জন রাজা ছিলেন। সেন বংশের কয়জন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন? 3 জন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন সেন বংশে। কয়জন রাজা? 3 জন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। 3 জন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। তাদের ভিতর আছে বিজয় সেন। বিজয় সেন। তারপরে বল্লল সেন। বল্লল সেন। লক্ষণ সেন। লক্ষণ সেন। 3 জন রাজা ছিল সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ রাজা। তাদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটক। কর্ণাটক। তাহলে সেনদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটক। দাক্ষিণাত্যের কোথায় ছিল? কর্ণাটকে ছিল তাদের আদি নিবাস, মানে আগে বসবাস করত। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অবশ্যই আন্ডারলাইন করবা, মেমোরাইজ করে ফেলবা। তাহলে বাংলার সেন বংশের প্রতিষ্ঠা ছিলেন কে? সামন্ত সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। কে ছিলেন? সামন্ত সেন। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। কিন্তু তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। কিন্তু তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয়। প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। তাহলে সামন্ত সেনের পুত্র হেমন্ত, সাহেবী বল। এটা এই সেন বংশের সংক্ষিপ্ত রূপ। কোন রাজার বা কোন রাজার? হে বি বল। এবার আমি একটু ক্লিয়ার করি। দন্তে সে একাতে সামন্ত সেন, হয় একাতে হেমন্ত সেন, বিতে মানে বিল্লাল সেন, বিতে বিজয় সেন, বিতে বিজয় সেন, বতে বল্লাল সেন, লতে লক্ষণ সেন। এটা হচ্ছে সিরিয়াল। শাহী বিবল সেন বংশের সিরিয়াল। শাহী বিবল দন্তে সে একাতে সামন্ত সেন, হয় একাতে হেমন্ত সেন, আর বয়সীতে বিজয় সেন, বতে বল্লাল সেন, লতে লক্ষণ সেন। সংক্ষিপ্ত রূপ, মনে রাখার টেকনিক। কিন্তু তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। প্রতিষ্ঠা করেন কিন্তু হচ্ছে সামন্ত সেন। তিনি পাল রাজা রামপালের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। তিনি পাল রাজা রামপালের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। সামন্ত রাজা ছিলেন কে? হেমন্ত সেন। হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন 1098 থেকে 1160 খ্রিস্টাব্দ সিংহাসনে আরোহণ করেন। হেমন্ত সেনের পুত্র নাম কি ছিল? বিজয় সেন। ওই যে সাহেব বিবাল, এই ক্রমটা মনে রাখবা।
1098 থেকে 1160 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, মানে সিংহাসনে বসেন। তার এই সুদীর্ঘ রাজত্বকালে সেন বংশের শাসন স্বাধীন ও শক্তিশালী ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত হয়েছিল। কৈবর্ত বিদ্রোহের সময় তিনি রামপালকে সাহায্য করেন। কৈবর্ত বিদ্রোহের সময় রামপালকে সাহায্য করেছিলেন। কৈবর্তের বিদ্রোহের সময়, কৈবর্তের বিদ্রোহের সময়, কোন বিদ্রোহের সময়? কৈবর্ত বিদ্রোহের সময় রামপালকে সাহায্য করেছিল কে? হচ্ছে বিজয় সেন। কে করেছিল? বিজয় সেন। একাদশ শতকের দক্ষিণ রাঢ় সুর বংশের অধিকারী ছিল। কত শতকে? 11 শতকের দিকে। দক্ষিণ রাঢ় কোন বংশের অধিকারী ছিল? দক্ষিণ রাঢ় ছিল কাদের? সুর বংশের অধিকারী ছিল। কোন বংশের? সুর বংশের অধিকারী ছিল। এ বংশের রাজকন্যা বিলাস দেবীকে তিনি বিয়ে করেন। এ বংশের রাজকন্যার নাম ছিল বিলাস দেবী। এ বংশের রাজকন্যার নাম ছিল বিলাস দেবী। বিলাস দেবীকে তিনি বিয়ে করেন। এ বংশের রাজকন্যা কে ছিল? বিলাস দেবীকে তিনি বিয়ে করেন। বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করার বিনিময়ে বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান। বরেন্দ্র উদ্ধারের রামপালকে সাহায্য করায় বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করায় বরেন্দ্র উদ্ধারের রামপালকে সাহায্য করায় বিনিময় বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান। বরেন্দ্র উদ্ধারের রামপালকে সাহায্য করায় বিনিময়ে বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান। স্বাধীনতার স্বীকৃতি পান কে? বিজয় সেন। বিজয় সেন কাকে সাহায্য করেছিল? রামপালকে সাহায্য করার বিনিময়ে রামপালকে সাহায্য করেছিল। আবার দক্ষিণ রাঢ়ের সুর বংশের সঙ্গে বৈবাহিক আত্মীয়তার সূত্র ধরে রাঢ় বিজয় সেনের অধিকারে আসে। এরপর বিজয় সেন বর্ম রাজাকে পরাজিত করে পূর্ব দক্ষিণ বাংলা সেন অধিকার নিয়ে আসেন। শেষ পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিজয় সেন মদন পালকে পরাজিত করে। বিজয় সেনই কিন্তু মদন পালকে পরাজিত করে। উত্তর ও উত্তর পশ্চিম বাংলা থেকে পালদের বিতাড়িত করে নিজ কর্তৃত্বে স্থাপন করে। কে করে? বিজয় সেন। এরপর তিনি কামরূপ, কলিঙ্গ, মিথিলা আক্রমণ করেন। বিজয় সেন কামরূপ আক্রমণ করেন, কলিঙ্গ, মিথিলা এই রাজ্যগুলো আক্রমণ করেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর ছিল বিজয় সেনের প্রথম রাজধানী। বিজয়পুরই ছিল বিজয় সেনের প্রথম রাজধানী। বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কি ছিল? বিজয়পুর। বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কি ছিল? বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কি ছিল? বিজয়পুর। বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কি ছিল? বিজয়পুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় রাজধানী স্থাপন করা হয় বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। বিজয় সেন দ্বিতীয় রাজধানী স্থাপন করেন কোথায়? বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিব অনুরাগী বিজয় সেন পরম মহেশ্বর। শিব অনুরাগী বিজয় সেন পরমেশ্বর, পরম ভট্টরক, মহারাজাধিরাজ, অরিরাজ, বিষম শঙ্কর প্রভৃতি উপাধি গ্রহণ করেন। শিব অনুরাগী বিজয় সেন শিব অনুরাগী ছিলেন। সব উপাধিগুলো গ্রহণ করেন কে? বিজয় সেন। সেন বংশের অধীনে সর্বপ্রথম সমগ্র বাংলা দীর্ঘকাল ব্যাপী এক রাজার অধীনে ছিল। সেন বংশের অধীনেই সর্বপ্রথম সমগ্র বাংলা দীর্ঘকাল ব্যাপী এক রাজার অধীনে ছিল। কোন রাজা? বিজয় সেনের। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।